আপনি কি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন? হ্যাঁ, তাহলে ভিডিওটি আপনার জন্য। গ্যাস্ট্রিক একটি ল্যাটিন শব্দ। এর অর্থ পাকস্থলী বা স্টোমাক। অর্থাৎ পাকস্থলী বা স্টোমাকের সমস্যাই মূলত গ্যাস্ট্রিকের সমস্যা। আমরা একটা কমন ভুল করে থাকি, আর সেটা হলো বুকে জ্বালাপোড়া করা, টক ঢেকুর ওঠা কিংবা গ্যাসের কারণে পেট ফেঁপে থাকা অথবা বদহজম হওয়া। এই ধরনের সকল ক্ষেত্রেই আমরা ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল অথবা প্যান্টোপ্রাজল খেয়ে থাকি। গ্যাস্ট্রিকের সমস্যায় আমাদের পাকস্থলীতে প্রদাহ বা কখনো কখনো এরকম ঘা হয়ে যায় বা আলসার তৈরি হয়। সেই ঘাতে আমাদের পেট থেকে তৈরি হওয়া অ্যাসিডগুলো গিয়ে লাগে, তখনই আমাদের প্রচুর জ্বালা হয় এবং বুক ও পেটের জ্বালা পোড়াটা এই কারণেই হয়ে থাকে। এগুলোই হলো গ্যাস্ট্রিকের সমস্যা, নট গ্যাসের সমস্যা। আবার যখন অ্যাসিড পেট থেকে আমাদের ইসোফেগাস বা খাদ্যনালীতে উঠে আসে, তখনই আমরা টক ঢেকুর এবং বুকে জ্বালাপোড়া অনুভব করি। এই সকল সমস্যার কারণে যদি এই ধরনের ওষুধ খান তাহলে সাময়িক ভালো লাগবে। অনেকে দীর্ঘদিন চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো খেয়ে থাকেন, যেটা কখনোই উচিত নয়। কারণ দীর্ঘদিন ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ খেলে হজমে সমস্যা হতে পারে, পেটে ক্ষতিকর জীবাণু বাড়তে পারে অথবা ইনফেকশনের ঝুঁকিও বাড়তে পারে। এবার চলুন গ্যাসের সমস্যা নিয়ে কথা বলা যাক। গ্যাসের যে মূল সমস্যা সেটা হয় আমাদের বৃহদান্তে। পাকস্থলীতে গ্যাসের সমস্যা হয় না। দিনে 14 থেকে 23 বার পর্যন্ত ফ্লাটুলেন্স বা গ্যাস বের হওয়াটা স্বাভাবিক মেকানিজম। এই ধরনের গ্যাসের সমস্যায় যদি আপনি এই ধরনের ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল কিংবা ইসোমিপ্রাজলের মতো ওষুধ খেয়ে থাকেন তাহলে আপনার কোনো উপকারই হবে না। কারণ গ্যাস্ট্রিকের ওষুধটাই আপনার পাকস্থলী কিংবা পাকস্থলীর প্রথম অংশটা পর্যন্ত কাজ করে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ সেবন না করাই উত্তম। সবশেষে বলতে চাই, প্রকৃতির নিয়ম ভঙ্গ করাই রোগের কারণ। তাই প্রকৃতির নিয়ম মেনে চলি এবং সুস্থ থাকি। ধন্যবাদ সকলকে।